মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমাদের কি হতে হবে? আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি কাকে বলে? আমি বললাম, এক কথায় যারা আল্লাহকে মহব্বত করে, নিজের জানের থেকে বেশি আল্লাহকে প্যার করে, আল্লাহকে প্রেম করে, আশদ্দ হুব্বান লিল্লাহ, কঠিন ভাবে আল্লাহকে প্রেম করে, কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করে, কঠিন ভাবে আল্লাহকে প্যার করে। এর উম্মতিরা, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ভালোবাসা যাদের দিলে আছে, তারাই আল্লাহ পাকের ওলি, তারাই আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের ওলি যে যত বেশি মহব্বত করে তার তবকা তত বেশি হয়, যে যত বেশি মহব্বত করে তার তবকা তত বেশি হয়। এর উম্মতিরা, আমাদের সকলকে আল্লাহর ওলি হতে হবে। আমরা যদি ওলি হয়ে যাই, আমরাও আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াতের মধ্যে আমরা পড়ে যাব। এর উম্মতিরা, ওলি হতে গেলে কি করতে হবে? খায়াল ওলিদের তৈরি করতে হবে, চিন্তা ভাবনা ওলিদের মতন করে করতে হবে, থিঙ্কিং ওলিদের মতন করতে হবে, আর আশা ওলিদের মতন করতে হবে। আমরা জুবান দিয়ে বলি ওলি হব, খায়াল কিন্তু আমাদের ওলিদের নয়। খায়াল কাফেরের মতন হয়ে গেছে, খায়াল মুশরিকদের মতন হয়ে গেছে, খায়াল কিতাব অস্বীকারীদের মতন হয়ে গেছে। এর উম্মতিরা, আমরা যদি আমাদের খায়ালকে পরিবর্তন করে ওলিদের খায়াল দিলের মধ্যে পয়দা করতে পারি, সেই মাকাম না পেলেও ওলিদের দলভুক্ত হব ইনশাআল্লাহ। বদলা আল্লাহ দান করবে, জোরে হবে না সুবহানাল্লাহ। এর উম্মতিরা, লাইলাতুল কদরে আমরা নামাজ পড়ি, লাইলাতুল কদরে আমরা নামাজ পড়ে, লাইলাতুল কদরে নামাজ পড়ে সারা রাত ইবাদত করে, লাইলাতুল আশুরাতে, লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, লাইলাতুল মেরাজে, আর খাস খাস রাতে আমরা আল্লাহ পাকের দরবারে নিষ্পেষাবানে আল্লাহ দেবে হাত তুলে দোয়া চাই। সারা রাত ইবাদত করলো, এবার বান্দা আল্লাহর কাছে দোয়া চাইছে। কি দোয়া? আল্লাহ আমার গাড়ি দেন, আল্লাহ বাড়ি দেন, আল্লাহ বিবি দেন, আল্লাহ ছেলে দেন, আল্লাহ বাচ্চা দেন, আল্লাহ পাক ঘর দেন, আল্লাহ এই দেন, দুনিয়া চাইছে। এ নবীর উম্মতিরা, দুনিয়া চাওয়া খারাপ নয়, দুনিয়া চাওয়া খারাপ নয়, দুনিয়া চাওয়ায় অসুবিধা নাই। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন। আমি ওটা বলছি না, আমি যেটা বোঝাতে চাইছি, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে বান্দা যখন হাত পাতলো সেই দুনিয়ায় তালাশ করছে, সেই দুনিয়ারই দোয়া চাইছে। আমার আল্লাহ চায় বান্দারা, আমি আল্লাহ আমার কাছে বড় জিনিস চাক, বড় জিনিস চাক। এজন্যই তো হুকুম আছে, যখন জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে, যত বড় গুনাহগার হোক না কেন, যখন জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে। আমার আল্লাহ চাই বান্দারা বড় চাক। কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে বড় চায়, আমার আল্লাহ ছোটগুলো এমনিতেই পূরণ করে দেয়, এমনিতেই পূরণ করে দেয়। এর উম্মতিরা, সারা রাত ইবাদত করে বান্দা হাত পেতে দুনিয়া চাইছে। আমি বলবো সারা রাত ইবাদত করার পরে হাত পেতে দুনিয়া নয়, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আল্লাহর দিদার চাই। আল্লাহ দিদার চাই, আল্লাহ আমি দেখবো আপনাকে। ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ওলিদের চাওয়া কি? আল্লাহর ওলিদের চাওয়া কি? আল্লাহর ওলিরা আল্লাহ পাকের দরবারে কি চায়? আমার আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তরে, তোমাদের হৃদয়ে, তোমাদের দিলেতে, তোমাদের মনের মধ্যে, তোমাদের কলবে যাদের আরজু তামান্না আছে, কি তামান্না, কি আরজু? আমার আল্লাহ বলে, আমাকে দেখার তামান্না যাদের আছে, আমি আল্লাহ আমাকে যারা দেখতে চাও, আমার আল্লাহ আমার দিদারের যারা তামান্না রাখো, ফালইয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা কি করো? খবরদার শিরক করো না, আর নেক আমল করো, আমি আল্লাহ দিদার দান করে দেব। হবে না সুবহানাল্লাহ?
সালেহীন মুত্তাকি হতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের সকলকে আমাদের দিলের মধ্যে, আমাদের খেয়ালের মধ্যে আল্লাহ নিয়ে আসতে হবে। আমাদের খেয়ালে, আমাদের চিন্তা ভাবনাতে আল্লাহ দিদারের খেয়াল করতে হবে। এর উম্মত উম্মতিরা সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর, আল্লাহ জমিন আসমানের নূর, আল্লাহ পাকের সৃষ্টি সূর্য, সেই সূর্যের দিকে কেউ চোখ রাখতে পারে না। হযরতে মূসা কালিমুল্লাহ হুজুরের ঘটনা, একটা পর্দা আল্লাহ তুলে দিয়েছিলেন, তুর পর্বত পুরো সুরমা হয়ে গিয়েছিল। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি সেই পাহাড়, আজ সেই পাহাড় দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রেখে দিয়েছে। এর উম্মত উম্মতিরা সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর একটা নূরের পর্দা উঠে গেলে তুর পর্বত পুরো সুরমা হয়ে যায়, সেই আল্লাহকে আমরা দেখব, সেই আল্লাহকে আমরা দেখব। হুজুর জবাবে বললেন, আমার সাহাবারা, তোমরা কি পূর্ণিমার চাঁদ দেখো নাই? তোমরা কি আসমানে পূর্ণিমার চাঁদ দেখো নাই? 14 তারিখের চাঁদ যখন পুরো আকার ধরে নেয়, ওই 14 চাঁদ, পূর্ণিমার চাঁদ কি তোমরা দেখো না? সাহাবারা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমার চাঁদ আমরা দেখেছি। হুজুর বললেন, তোমাদের চাঁদ দেখতে চোখে কি কোনো অসুবিধা হয়? বলে, না না, কোনো অসুবিধা হয় না। হুজুর পাক বললেন, যেমন পূর্ণিমার চাঁদ সবাই একসাথে পরিষ্কার দেখতে পায়, কারো অসুবিধা হয় না, ওই রকম পরিষ্কার আল্লাহর দিদার করবে। এরা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বেনিকাব দিদার দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে, দুনিয়ার হারাম প্রেম হয়ে গেলে বান্দাদের হাল পরিবর্তন হয়ে যায়। 4 দিন পরে দেখা হবে ঘুম হারাম, বালিশে মাথায় দিয়ে চিন্তা করে, খেতে খেতে চিন্তা করে, আর পানি খেতে খেতে, পানি পান করতে গিয়ে চিন্তা করে, আর ব্যবসা করার সময় চিন্তা করে। মাঝে মাঝে একটা ধ্যান এসে যায়, কিভাবে মাহবুবের দিদার হবে, মাহবুব যখন দেখবে, কিভাবে মাহবুবকে দেখব, আমি কোনখানটায় যাব, কিভাবে দেখব, তাকে কিভাবে ডাকবো, তার সঙ্গে কিভাবে দিদার হবে, এই বারবার 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 আমাদের খেয়াল হয়। কিন্তু আমরা সবাই আল্লাহ দিদারের মহব্বতের আশা করি, কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে এরকম কোনোদিন চিন্তা করলাম না। আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে এই রকম খেয়াল কোনোদিন হলো না। যখন আল্লাহ পর্দা তুলবে, আমরা যখন আল্লাহ পাকে দিদার করব, আল্লাহ যখন পর্দা তুলবে, আমরা যখন দিদার করব, ওই সময়টা কেমন হবে, ওই সময়টা কেমন হবে? হুজুর বলছেন, কেউ কথা বলবে না, বান্দা আল্লাহ দেখবে, আর আমার আল্লাহ বান্দা দেখবে। হ্যাঁ, এইরকম খেয়াল হয় বালিশের চিন্তা দিয়ে। ও, যখন আল্লাহ দিদার হবে কি হবে? কোথায় ঢুকছে বুঝতে পেরেছে? হুজুর পাকের কদমের দিকে চেয়ে বসে থাকতেন, জোরে বলেন। তাহলে আপনাদেরও সব শুনতে হবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক সিস্টেম তৈরি করে দিয়েছেন, যে হিদায়াত চায় না, আমার আল্লাহ হিদায়াত করে না। হিদায়াত যদি না চাও, আল্লাহ হিদায়াত করবে না। হিদায়াত যদি না চান, আল্লাহ হিদায়াত করবে না। হিদায়াত যদি না চান, আল্লাহ হিদায়াত করবে না। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা গেলেই কি, আমরা না গেলেই কি, আমরা নামাজ পড়লেই কি, নামাজ না পড়লেই কি, হজ করলেই কি, না করলেই কি, আল্লাহর কিছু এসে যায় না। হিদায়াত যে চায় না, আমার আল্লাহ তাকে হিদায়াত করেন না। কিন্তু যাদের করে, যারা হিদায়াত চায়, আমার আল্লাহ তাদের কোনোদিন ফেরত দেয় না। হিদায়াত আল্লাহর কাছে চাইবে, আর আল্লাহ হিদায়াত করবে না, এটা হতে পারে না। যে বান্দা আল্লাহর দিকে মাথা নত করবে, আমার আল্লাহ ওই বান্দাকে হিদায়াতের নূর দান করে দেবে। যেমনই আলেম হোক, যদি আপনি শোনেন না, শোনেন, শুনে যদি দিলের মধ্যে একটা হাল পয়দা হয়, তাসির হয়, কথাতে যদি আপনি মুতাসসির হয়ে যান, আল্লাহকে চাইবেন যে আল্লাহ আমাকে ওলি করে দেন, আমাকেও নেক বান্দা, আমিও নামাজ পড়বো, আল্লাহ আমিও ভালো হব। যখন আপনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলবেন, আল্লাহকে চাইবেন, আমার আল্লাহ আপনাদের একটা রাস্তা, একটা পথ বের করে দেবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের
সম্মুখে দু এক কথা পেশ করব, আপনারা সকলে শুনবেন, আমল করবেন, শুনবেন, আমল করবেন। আল্লাহ পাকের কাছে বারবার চাইবেন, আমার আল্লাহ পাকের কাছে বারবার চাইবেন। আমার আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আপনি যদি আল্লাহ পাকের কাছে চান, আমার আল্লাহ পাক আপনাকে সাড়া দেবে। আপনি যদি আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনাকে দেবেন। আমার আল্লাহ পাকের ব্যাপারে আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ব্যাপারে খুশি হয়ে গেলে আমরা বলি সুবহানাল্লাহ, বারবার বলি সুবহানাল্লাহ। ওয়াজের মজলিসে বারবার সবাই একসাথে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ মানে কি? এই সুবহানাল্লাহ মানে হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ হচ্ছে পাক। বাংলাটার বলছি না, আল্লাহ হচ্ছে পাক। কি জিনিস থেকে পাক? কি থেকে পাক? সুবহানাল্লাহ মানে পাক ওই জাত, পাক ওই জাত। কি থেকে পাক? সমস্ত কিছু না পারা থেকে পাক, সমস্ত কিছু না পারা থেকে পাক। আল্লাহ পারেন না এমন কোনো জিনিস নয়। আপনি চাইবেন, আমার আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ দান করে দেবে। যারা হবে না মুসলমান, শুনবেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। এর উম্মত-উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, আমলের কি দরকার আছে? আমলের কি দরকার আছে? আমলের কি প্রয়োজন আছে? এজন্যই প্রয়োজন আছে কারণ আমরা মেনে নিয়েছে আমার আল্লাহ পাক আমাদের ঘরে কোরআন শরীফে, আমার আল্লাহ আমাদের ঘরে কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছে। আমার আল্লাহ পাক আমাদের বিশ্বাসী করেছে, আমার আল্লাহ আমাদের ঈমানের নূর দান করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা আমরা বিশ্বাসী। কি বিশ্বাস করেছি? মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের জিন্দা করবেন, মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক কবরে আমাদের জিন্দা করে সওয়াল করবেন, মরে যাওয়ার পরেতে কবর থেকে আল্লাহ পাক আমাদের দাঁড় করাবেন, আমাদের পুলসিরাত পার হতে হবে, আমাদের কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, আমাদের আমলনামা দেওয়া হবে, আমাদের মিজানে যেতে হবে, আমাদের সকলকে হয় জাহান্নামে যেতে হবে না হলে জান্নাতে যেতে হবে। জুনায়েদ একা হয় জাহান্নামে যাবে না হলে জান্নাতে যাবে। কিন্তু নিজেকে যদি প্রশ্ন করি, প্রতিটা বারই একই উত্তর পাই, জাহান্নামে তুমি যেতে চাও না আমি জাহান্নাম চাই না। পুলসিরাতে কেটে পড়ে যেতে চাও না আমি পুলসিরাত পার হতে চাই। আপনি কি বাম হাতে আমলনামা পেতে চাও? না না আমি বাম হাতে আমলনামা পেতে চাই না। এই রকম ভাবে প্রতিবারই উত্তর এসেছে ভালোটা, আমরা খারাপটা চাই না। তাহলে আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে, আমাদের মেহনত করতে হবে। এই দুনিয়াতে আমার আল্লাহ পাকের হাবিব বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতে পারে, দুনিয়া আখিরাতের খেতে পারে। আর দুনিয়ায় যেটা খারাপ চাষ যদি করো, খারাপ আমল যদি করো, কিয়ামতে খারাপ আমল নিয়ে দাঁড়াবে। আর দুনিয়াতে যদি ভালো আমল করো, উত্তর আল্লাহ পাক ভালো দেবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। কেন আমল করবে? মরে যেতে হবে, কিয়ামতে দাঁড়াতে হবে। কি গো, গোকরার মানুষকে আল্লাহ ছেড়ে দেবে? হ্যাঁ, আমার দাদুজান বলতেন, ছোট হুজুরকে কি বলতেন? দো দিন কা চাঁদনি হ্যায় বলতেন। খুব আবেগ আশিক ছিলেন তো, খাসিয়াত ইলাহি ছিল। আর আমাদের দিলে নেই তো, ওই জন্য অত আসর হয় না। দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়। দুদিনের হুড়োহুড়ি, ঘর বাড়ি টাকা পয়সা বিবি ছেলে পুলে, দুদিনের কবরে যেতে হবে। এটা 2025 1025 ছিল না? ছিল না বলে 3025 হবে না? 1025 লোকের নাম বলো, বলো। 3025 যখন হবে, আল্লাহ যদি রাখে দুনিয়া, তখন কেউ যদি প্রশ্ন করে জুনায়েদের নাম নিশানা থাকবে? থাকবে। আপনাদের নাম, গোকনার লোকের নাম নিশানা থাকবে? আরে বাবা, গোকনা গ্রামটাই হয়তো থাকবে না, জঙ্গল হয়ে যেতে পারে, আবার মরুভূমি হয়ে যেতে পারে, আবার শহর হয়ে যেতে পারে, আবার সমুদ্র হয়ে যেতে পারে। আল্লাহর ইচ্ছা তাতে ঢুকছে। তাই বলছে দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়, দুদিনের চাঁদনি হুড়োহুড়ি, তারপর অন্ধকার।
কি গো, দুদিনের হুড়োহুড়িতে সারা জীবনের অন্ধকার নওজুলে ভুলে গেলে চলবে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? মেহনত মুজাহাদা করতে হবে। আমার আল্লাহ পাককে যখনই জিজ্ঞাসা করা হয়, আল্লাহ পাক কি করলে আখিরাতে পাওয়া যাবে, কি করলে আখিরাতে বাঁচা যাবে, কি করলে আল্লাহ আপনার আযাব থেকে বাঁচা যাবে, এক কথায় ভয়ও থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কোনো ডর থাকবে না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উলিয়াদের ব্যাপারে বলছেন, আলা শব্দটা খবরদারের জন্য ব্যবহার করা হয়। যেখানে আমার আল্লাহ আলা বলেছে, সেখানে আল্লাহ পাক খবরদার করেছে। খবরদার, খুব সাবধান, খবরদার। আলা ইন্না আউলিয়া আল্লাহি, খবরদার, নিশ্চয় উলিয়াদের কোনো ভয় থাকবে না, কোনো দুঃখ থাকবে না। হবে না সুবহানাল্লাহ। আমরা যদি উলিয়া হয়ে যেতে পারি, আমাদের আর একটু আগে বললাম, আল্লাহকে চাইলে যা আল্লাহ বললেন কি, সবাই কি বললেন? একটু চিল্লে কি উঠলেন? সুবহানাল্লাহ। পাক আমার আল্লাহ যদি চাই আমাকেও ওলি করতে পারে, আমার আল্লাহ চাইলে আপনাকেও। জগৎ বিখ্যাত আবার আল্লাহ নায়েবে খাজা মাইনুদ্দিন তৈরি করে দিতে পারে, নায়েবে বসিরাটা আল্লামা রুহুল আমিন বানিয়ে দিতে পারে, নায়েবে দরগাপুরি বানাতে পারে, নায়েবে ফুজাইল বিন আইয়াস জালালউদ্দিন রুমি বানাতে পারে। তিনাদের জালালউদ্দিন রুমি আর হবে না, নায়েবে জালালউদ্দিন রুমি হয়ে যাবে। মাথায় ঢুকছে? তাহলে আমাদের বাঁচতে গেলে আমাদের ওলি হতে হবে। কি হতে হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একজনা মাওলানা আলেম উলামার ক্ষমতা নাই জুনায়েদের আওয়াজ কেটে দেবে। আমার আল্লাহ পাক কোনদিন চান না যে বান্দারা জাহান্নামে যাক। আমার আল্লাহ চাই ফেরাউনও জান্নাতি হয়ে যাক। এজন্যই তো মুসা কালিমুল্লাহকে বারবার পাঠিয়েছেন। আমার আল্লাহ চান নমরুদও জান্নাতি হয়ে যাক। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছেন। আমার আল্লাহ চাই আদ জাতি জান্নাতি হোক। এজন্যই তো হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে। আমার আল্লাহ চাই সামুদ জাতি জান্নাতি হোক। এজন্যই তো সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছে। আমার আল্লাহ পাক কওমে লূতকে জান্নাতি করতে চেয়েছিল, এজন্যই তো লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিল। আমার আল্লাহ বনি ইসরাঈলকে কোনো জান্নাত দিতে চেয়েছিলেন, এজন্যই তো আমার আল্লাহ কিছু কম বেশি ৭০,০০০ নবী বনি ইসরাঈলে পাঠিয়েছে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কোনদিন চাই না বান্দারা জাহান্নামী হয়ে যাক। আমার আল্লাহ চাই বান্দারা জান্নাতি হয়ে যাক। আমার আল্লাহ চাই বান্দারা ওলি হয়ে যাক, বান্দারা ওলি হয়ে যাক, বান্দারা ওলি হয়ে যাক, জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভর্তি হয়ে যাক, বান্দারা ওলি হয়ে যাক। আমি সকলকে বিনা হিসাবে ওয়ালা যাবে জান্নাত দান করে দেব। এটা হবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়। কি হতে হবে? আল্লাহর ওলি হতে হবে। কি হতে হবে? আল্লাহর ওলি কাকে বলে? হ্যাঁ, আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের ঘরে বলে। মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক বলছে আমার 4টে দল বন্ধু। কদল? 4 দল বন্ধু। তার মধ্যে সালেহীন ওলিরাও আছে। জোরে বলেন। এই ওলিদের ঘরে আল্লাহ পাক অভিভাবক করেছেন। কি করেছেন? অভিভাবক। আল্লাহ পাক বলছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। অভিভাবক কে? আল্লাহ। রাসূলুহু, রাসূলুল্লাহ তোমাদের ওলি, রাসূলুল্লাহ তোমাদের অভিভাবক। আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিনরাও অভিভাবক, তারাও রাহবার রাস্তা দেখায়। জোরে বলেন। আল্লাহর বন্ধুতে করে ওলি বলা হয়। আমাকে যদি ওলি কাকে বলে? আল্লাহর বন্ধুতে করে, আল্লাহর দোস্তকে বলে, যারা দুনিয়াতে আল্লাহর সঙ্গে প্রেম করে। আর আল্লাহ পাক যাদের ব্যাপারে বলেছেন, যারা আল্লাহর সঙ্গে আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহর সঙ্গে খুব কঠিন ভাবে মহব্বত করে, গাঢ় মহব্বত করে। আপনার সাথী কই? আপনার সাথী এসছে কেউ? কই? কোনটা? তুমি ওনাকে ভালোবাসো? অবশ্যই। আপনি
এটা ভালোবাসা। উনি মরে গেলে কি তুমি জানতে দেবে? বলো বলো বলো। ইনি মরে গেলে তুমি গলায় দড়ি দেবে? এটা ভালোবাসা। এটার নাম কি? প্রেম। হাই হাই, সাহাবারা রাসূলুল্লাহকে প্রেম করত। সাহাবা হুজুরের নামটা এখন খেয়াল করছে না, যদি কারো মনে ডাউট লাগে আমাকে বলবেন, আমি বলে দেবো। একজনের সাহাবা খবর পেলেন, উনি হয়তো মানে উনার যে জানোয়ার ছিল, ঘরে পশু ছিল, তাদের হয় খাওয়াচ্ছিলেন, কিছু ঘরের কাজ করছিলেন। খবর এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে আসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়ে আসে। সাহাবা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দ্বারা হাত তুলে বলে, আল্লাহ আমার চোখটাকে আপনি অন্ধ করে দেন। আমি যে চোখে রাসূলুল্লাহ দেখেছি, এই চোখে আর অন্য কিছু দেখতে চাই না। আল্লাহ দোয়া কবুল করেছিলেন, চোখটাকে অন্ধ করে দিয়েছিলেন। সারা জীবন ঠক্কর খেয়েছে, অন্ধ হয়ে গেছে। কিন্তু একজনা সাহাবা বলেন, কি মহব্বত করে তুমি কি মহব্বত করে তুমি কেন চোখ কানা হয়েছো? কেন চোখে কানা হয়েছে? হ্যাঁ, ঠক্কর খেয়েছ? কেউ তা না দেয় না। সারা জীবন রাসূলুল্লাহ সাহাবারা আরো ইজ্জত দিয়েছে। বলে দেখো দেখো, আমরা তো চোখ দিতে পারিনি, ইনি রাসূলুল্লাহর জন্য চোখ দিয়ে দিয়েছে। এটার নাম হুজুরের ইন্তেকালের ঘটনা যদি পড়েন বুঝতে পারবেন। একজনের সাহাবা হুজুর পাকে চৌকাতেই, সব তো হুজুর পাকে শরীর খারাপ, বাইরে সব সাহাবারা আছে, একজন চৌকাতে ওখানে বসেছিল, হুজুর পাকে একদম চৌকাতে মানে দরজার কাছে বসছিল। খবর পেলেন যে হুজুর পাকে ইন্তেকাল হয়ে গেছে, পর্দা নিয়েছে। সাহাবা মাথা কোথায়? চৌকাঠে মাথা ঠুকতে ঠুকতে ওখানে নিজের জানকে কুরবান করে দিয়েছে। ইন্তেকাল হয়ে গেছে, খালি জানে না কখন ইন্তেকাল হয়ে গেছে। মুসলমান আসাধ্য হুকমান লিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর জন্য কঠিন ভাবে মহব্বত করে, এক ঝটকায় নিজের জানকে আল্লাহর জন্য কুরবান করে দেয়। নিজের জানকে তারা আল্লাহর জন্য ফানা হয়, আল্লাহ আবার বাঁকা করে দেয়। আবার ফানা হয়, আবার বাঁকা করে, আবার ফানা হয়, আবার বাঁকা। বুঝতে পারছেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাবা শরীফের চাতানে বসে আছে। একজনা মহিলা নেকাব পরে, নেকাবপোশ মহিলা আস্তে আস্তে আগিয়ে আসে, চিৎকার করে করে বলে, আল্লাহ পাক, আল্লাহ পাক, সবাই তো আপনার কাবার জন্য আসে, আমি আপনার দিদারের জন্য এসেছি। আল্লাহ, আমি আপনার জন্য এসেছি। সবাই তো কাবার জন্য আসে, আমি আপনার দিদার জন্য এসেছে। চিৎকার করে করে বলছে। ওই সময়তে জুনায়েদ বাগদাদী বলে, কে তুমি মহিলা, তোমার নাম কে? ওই সময় মহিলা বলে, তুমি কে? বলে, আমার নাম জুনায়েদ। ওই সময়তে হুজুর বলেন, ওই আম্মা মহিলা বলেন, কি করতে এসেছো? বলে, আল্লাহর কাবা ঘর তওয়াফ করার জন্য এসেছে। ওই সময় মহিলা বলে, আল্লাহ পাক, আজব আজব মানুষ আপনি দুনিয়ায় তৈরি করেছেন, আজব মানুষ দুনিয়ায় তৈরি করেছেন, কেউ আপনার কাবা তওয়াফ করার জন্য আপনি নিয়ে আসেন। ওই সময় জুনায়েদ বাগদাদী বলে, এ মেয়ে, তুমি কি করতে এসেছো? বলে, আমি কাবা নয়, আল্লাহর জালওয়া তওয়াফ করতে এসেছি। ওইখানে ওই মেয়ে দোয়া চাইছে, আল্লাহ আপনি আমাকে ফানা করে দেন, মানে মেরে দেন আমাকে, আমি আবার জীবন, আপনি মেরে দেন, মেরে দিয়ে আবার জীবন, আবার মানে আশিক খুদারা যারা আল্লাহর বন্ধু হয়, এক সেকেন্ডও নিজের জানকে আল্লাহ রাস্তায় কুরবান করতে ভয় করে না। সাহাবা হুজুরা তাদের মিশাল, সাহাবা হুজুরা কি মিশাল, যিনারা এক যাররা ভয় করেন, নিজের জানগুলোকে কুরবান করে দিয়ে। গর্দানে ছুরি রেখেছে, ছুরি গর্দানে আছে, নিজের মেয়ে, নিজের ছেলে, আত্মীয় গলায় ছুরি, মেরে দেবো, বল ইসলাম ছাড়ি, আল্লাহ ছাড়, বলে জান দিয়ে দেবো, ইসলাম ছেড়ে দেবো না, আল্লাহ ছেড়ে দেবো। আর আমাদের হাল, হ্যাঁ করলেই যেটা বলাচ্ছে সেটা ঝটঝট করে বলে ফেলছি, কথা ঠিক না বেঠিক বলেন না? একটা লোক তো এরকম দেখে গেল নি যে বলছে না মেরে দে, এখন দেখা গেছে কি কত ভিডিও এসছে সামনে। আমি বলছি নি নওয়াজবিল্লাহ, এ মোহাব্বতের ব্যাপার।
আল্লাহ পাক যদি আমাদের পরীক্ষা করেন, সাহাবাদের যে পরীক্ষা করেছেন, আমরা সব কাফের হয়ে যাব। বুঝতে পারছেন? তাই আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন আমাদের। আল্লাহ পাক বলছেন আমার কাছে দোয়া চাও, আল্লাহ পাককে বলো যে আল্লাহ এমন পরীক্ষা করেন না যে পরীক্ষায় পাস হতে পারবে, আর এমন বোঝা মাথায় চাপিয়ে দেন না যে বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমাদের কি হতে হবে? আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি হতে হবে। আল্লাহর ওলি কাকে বলে? আমি বললাম, এক কথায় যারা আল্লাহকে মহব্বত করে, নিজের জানের থেকে বেশি আল্লাহকে প্যার করে, আল্লাহকে প্রেম করে, আশদ্দ হুব্বান লিল্লাহ, কঠিন ভাবে আল্লাহকে প্রেম করে, কঠিন ভাবে আল্লাহকে মহব্বত করে, কঠিন ভাবে আল্লাহকে প্যার করে। এর উম্মতিরা, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ভালোবাসা যাদের দিলে আছে, তারাই আল্লাহ পাকের ওলি, তারাই আল্লাহ পাকের ওলি। আল্লাহ পাকের ওলি যে যত বেশি মহব্বত করে তার তবকা তত বেশি হয়, যে যত বেশি মহব্বত করে তার তবকা তত বেশি হয়। এর উম্মতিরা, আমাদের সকলকে আল্লাহর ওলি হতে হবে। আমরা যদি ওলি হয়ে যাই, আমরাও আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই আয়াতের মধ্যে আমরা পড়ে যাব। এর উম্মতিরা, ওলি হতে গেলে কি করতে হবে? খায়াল ওলিদের তৈরি করতে হবে, চিন্তা ভাবনা ওলিদের মতন করে করতে হবে, থিঙ্কিং ওলিদের মতন করতে হবে, আর আশা ওলিদের মতন করতে হবে। আমরা জুবান দিয়ে বলি ওলি হব, খায়াল কিন্তু আমাদের ওলিদের নয়। খায়াল কাফেরের মতন হয়ে গেছে, খায়াল মুশরিকদের মতন হয়ে গেছে, খায়াল কিতাব অস্বীকারীদের মতন হয়ে গেছে। এর উম্মতিরা, আমরা যদি আমাদের খায়ালকে পরিবর্তন করে ওলিদের খায়াল দিলের মধ্যে পয়দা করতে পারি, সেই মাকাম না পেলেও ওলিদের দলভুক্ত হব ইনশাআল্লাহ। বদলা আল্লাহ দান করবে, জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এমনি এমনি র্যান্ডম আপনাকে জিজ্ঞেস করি, আপনার আশা কি? জীবনের আশা কি? যেটা আছে সেটা বলবেন, মিথ্যে কথা। এখন আলোচনা হচ্ছে বলে তুমি বলে ফেলো নি। তোমার আশা কি? তুমি কি হতে চাও? তোমার কিছু আশা নেই? কি আছে? কি হতে চাও? ও, এখন বলছি বলে তোমার জীবনের আশা কি? তুমি কি হতে চাও? বাচ্চারা বলো, কি হতে চাও? কি মাওলানা? কে বলতো মাওলানা? মাওলানা হতে চাস? প্যান্ট পরে ঘুরছিস কেন? তুমি কি হতে চাও? কি? ইঞ্জিনিয়ার হতে চাও? মাশাআল্লাহ। তুমি কি হতে চাও? এই তো বলতেই পারছি না কি হতে চাই। আপনি, আপনার আশা কি? আরে বাবা, আপনার দিলে আশা নেই আমি একটা ঘর করবো, আমি একটা বাড়ি করবো, এই আশা আছে না নেই? কি আছে আপনার বলেন? ডাক্তার হতে চাই, আশা। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, যারা নামাজ পড়ে নে, 12 মাস নামাজ নেই, কিন্তু তারাও লাইলাতুল কদরকে সম্মান করে, কথা আছে। এর উম্মতিরা, লাইলাতুল কদরে আমরা নামাজ পড়ি, লাইলাতুল কদরে আমরা নামাজ পড়ে, লাইলাতুল কদরে নামাজ পড়ে সারা রাত ইবাদত করে, লাইলাতুল আশুরাতে, লাইলাতুল কদরে, লাইলাতুল বারাতে, লাইলাতুল মেরাজে, আর খাস খাস রাতে আমরা আল্লাহ পাকের দরবারে নিসফে শাবানে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাই। সারা রাত ইবাদত করলো, এবার বান্দা আল্লাহর কাছে দোয়া চাইছে। কি দোয়া? আল্লাহ আমার গাড়ি দেন, আল্লাহ বাড়ি দেন, আল্লাহ বিবি দেন, আল্লাহ ছেলে দেন, আল্লাহ বাচ্চা দেন, আল্লাহ পাক ঘর দেন, আল্লাহ এই দেন। দুনিয়া চাইছে। এ নবীর উম্মতিরা, দুনিয়া চাওয়া খারাপ নয়, দুনিয়া চাওয়া খারাপ নয়, দুনিয়া চাওয়ায় অসুবিধা নাই। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন। আমি ওটা বলছি না, আমি যেটা বোঝাতে চাইছি, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করে বান্দা যখন হাত পাতলো সেই দুনিয়ায় তালাশ করছে, সেই দুনিয়ারই দোয়া চাইছে। আমার আল্লাহ চাই বান্দারা, আমি আল্লাহ আমার কাছে বড় জিনিস চাই,
চাক, বড় জিনিস চাক। এজন্যই তো হুকুম আছে, যখন জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে, যত বড় গুনাহগার হোক না কেন, যখন জান্নাত চাইবে জান্নাতুল ফিরদাউস চাইবে। আমার আল্লাহ চাই বান্দারা বড় চাক। কোন বান্দা যদি আল্লাহ পাকের কাছে বড় চায়, আমার আল্লাহ ছোটগুলো এমনিতেই পূরণ করে দেয়, এমনিতেই পূরণ করে দেয়। এর উম্মতিরা সারা রাত ইবাদত করে বান্দা হাত পেতে দুনিয়া চাইছে। আমি বলবো সারা রাত ইবাদত করার পরে হাত পেতে দুনিয়া নয়, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আল্লাহর দিদার চায়। আল্লাহ দিদার চায়, আল্লাহ আমি দেখবো আপনাকে, আল্লাহ দেখবো। আমাদের চাওয়া ছোট হয়ে গেছে, আমরা এত দুনিয়াতে মিশে গেছি, আমাদের চাওয়াটাও সেই দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। আমি বলছি বলে তাই, আপনারা নিজেরা একটু প্রশ্ন করে, নিজেকে প্রশ্ন করে জিজ্ঞাসা করুন। আমাদের একটা গাড়ি কিনতে হবে, এই আমাদের উঠতে বসতে চলতে ফিরতে এই আশা, একটা গাড়ি বাড়ি বাড়ি করতে হবে, শুতে বাড়িটা করব, ওই আশা। তাহলে আমরা অলি হতে জীবনে পারবো না, কারণ আমাদের আশাটাই অলিদের মতন নয়। অলিদের কি আশা? মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আদা। আল্লাহর ওলিদের চাওয়া কি? আল্লাহর ওলিদের চাওয়া কি? আল্লাহর ওলিরা আল্লাহ পাকের দরবারে কি চায়? আমার আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের অন্তরে, তোমাদের হৃদয়ে, তোমাদের দিলেতে, তোমাদের মনের মধ্যে, তোমাদের কলবে যাদের আরজু তামান্না আছে, কি তামান্না, কি আরজু? আমার আল্লাহ বলে, আমাকে দেখার তামান্না যাদের আছে, আমি আল্লাহ আমাকে যারা দেখতে চাও, আমি আল্লাহ আমার দিদারের যারা তামান্না রাখো, ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আদা। তোমরা কি করো? খবরদার শিরক করো না, আর নেক আমল করো, আমি আল্লাহ দিদার দান করে দেব। হবে না সুবহানাল্লাহ? ওলিদের আশা আল্লাহর দিদার, আমাদের আশা ডাক্তার। এগুলো খারাপ না, আমি বললাম, এগুলো দুনিয়ায় বাঁচতে গেলে এগুলো সব দুনিয়া, কিন্তু এগুলো আমরা দিলের উপরে হাবি করে দিয়েছি, এটাকেই মূল মনে করে ফেলেছি। ঘরটাই মূল আমার, গাড়ি কেনাটাই মূল আমার, এরা আমরা আমাদের দিল দিমাগের উপরে হাবি করে দিয়েছি, দুনিয়াটাকে আমরা হাবি। কিন্তু আমাদের দরকার ছিল আল্লাহর দিদারটা মেন, এটা হাবি হয় না। বুঝতে পারছেন? ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এটা হাবি করে দিয়ে আল্লাহর দিদারকে তলায় রেখে দিয়েছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে তলায়, আগে দুনিয়া তারপরে আখিরাত রেখেছে। কিন্তু আমাদের পাল্টাতে হবে, আগে আখিরাত রাখতে হবে, আগে আল্লাহর দিদার, তারপরে সব। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? ইমামে আজমও তো ব্যবসাদার ছিলেন, বড় ব্যবসা করেছেন, বড় ব্যবসা করেছেন। শ্রী সাক্তি হুজুরের ভাঙ্গারের দোকান ছিল, ভাঙ্গার, এসব লোহা ভাঙা, টিন ভাঙার দোকান ছিল শ্রী সাক্তি হুজুরের। সব অলিয়া উলিয়াদের ব্যবসা বাণিজ্য ছিল। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, এমন বাদশা যেরকম বাদশা আল্লাহ পাকের দুনিয়ায় আর একটা কাউকে করেনি। হুজুর পাকের ব্যাপার আলাদা, হুজুর ইমামুল আম্বিয়া, হুজুর পাক সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার বাদশা ছিলেন, হুজুর দিন দুনিয়ার বাদশা ছিলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সুলাইমান আলাইহিস সালাম শুধু দুনিয়ার বাদশা ছিলেন, হুজুর পাক কুল কায়নাতের বাদশা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুরকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করেছেন। আল্লাহ কুল জাহানের মালিক, তাহলে একটা নেতাও দরকার যে কুল জাহানে নেতৃত্ব দেবে। আমার আল্লাহ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন, হুজুর রাহমাতাল লিল আলামিন, সব জায়গায় রব্বুল আলামিন আল্লাহ, রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান সাল্লাম বাদশা ছিলেন, কিন্তু দিলের ভিতরে একটা জিনিস ভিতরে ঢোকে না। ইউসুফ আলাইহিস সালাম ধনভাণ্ডারের মালিক ছিলেন, নবী, ধনভাণ্ডারের মালিক, কিন্তু দুনিয়ার মাল ও মাতা দিলের উপর আসার করে না। দিলের মধ্যে বাইরের জিনিস বাইরে ছিল, বাইরের জিনিস বাইরে ছিল, আল্লাহ ভিতরে, বাইরের জিনিস বাইরে। আব্দুর রহমান বিন আওফ, রাসূলুল্লাহ সাহাবা, উনার মতন বড় লোক পৃথিবীতে আর কেউ জন্মায়নি, এত বড় লোক ছিলেন।
সোনার ইট ভাঙার কিতাবের মধ্যে সোনার ইট ভাঙার ঘটনা লেখা আছে। তাদের আওলাদদের হাতে ফুসা হয়ে গিয়েছে, এত ইট ভাঙতে গিয়ে। বড় ইট, সোনার ইট ছিল, 10,000 ঘোড়া, 20,000 কি বলে এরকম ভাবে উট, 50,000 ছাগল, এরকম ভাবে তেনার এত এত একা একা এক মালিকের এত আল্লাহ পাক দিয়ে। কিন্তু রাসূলুল্লাহ সাহাবা, পৃথিবীর কোনো ওলিয়া আলিয়া তিনার পায়ের ধুলোর যোগ্য হতে পারে না, তিনার উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারে। দুনিয়া বাইরে, ভিতরে আল্লাহ। মাথায় ঢুকছে? আমার মুজাদ্দেদ জামান তো জমিদার ছিলেন, দাদা হুজুর জমিদারি করেন না? হ্যাঁ, এই যে কি বলে বালি উত্তরপাড়া, তারপরে এই দীপা, এইদিকে সন্তোষপুর, হাওড়া জেলা, বরগেছে, এই সব জমি আমার মুজাদ্দেদ জামানের ছিল। আমার দাদা হুজুরের জমি দিয়ে লোকেরা জমিদারি করেছে। সব দাদা হুজুরকে খাজনা দিতে যেত, সব খাজনা দিতে দিত। কথা বুঝতে পারছেন তো? পয়সা হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া এটা ভুল নয়, কিন্তু আমরা এগুলোকে হাবি করে দিয়েছি। এজন্য আমরা আল্লাহর নৈকট্য থেকে দূরে সরে যাচ্ছি। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যদি আমরা আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর নেক বান্দা হতে চাই, সালেহীন মুত্তাকি হতে চাই, আমাদের কি করতে হবে? আমাদের সকলকে আমাদের দিলের মধ্যে, আমাদের খেয়ালের মধ্যে আল্লাহ নিয়ে আসতে হবে। আমাদের খেয়ালে, আমাদের চিন্তা ভাবনাতে আল্লাহ দিদারের খেয়াল করতে হবে। এর উম্মতিরা, সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আসমানের নূর, আল্লাহ জমিন আসমানের নূর, আল্লাহ পাকের সৃষ্টি সূর্য, সেই সূর্যের দিকে কেউ চোখ রাখতে পারে না। হযরতে মূসা কালিমুল্লাহ হুজুরের ঘটনা, একটা পর্দা আল্লাহ তুলে দিয়েছিলেন, তুর পর্বত পুরো সুরমা হয়ে গিয়েছিল। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি সেই পাহাড়, আজও সেই পাহাড় দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ রেখে দিয়েছে। এর উম্মতিরা, সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর একটা নূরের পর্দা উঠে গেলে তুর পর্বত পুরো সুরমা হয়ে যায়, সেই আল্লাহকে আমরা দেখব, সেই আল্লাহকে আমরা দেখব। হুজুর জবাবে বললেন, আমার সাহাবারা, তোমরা কি পূর্ণিমের চাঁদ দেখো নাই? তোমরা কি আসমানে পূর্ণিমের চাঁদ দেখো নাই? 14 তারিখের চাঁদ যখন পুরো আকার ধরে নেয়, ওই চৌদ্দবীর চাঁদ, পূর্ণিমার চাঁদ কি তোমরা দেখো না? সাহাবারা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পূর্ণিমের চাঁদ আমরা দেখেছি। হুজুর বললেন, তোমাদের চাঁদ দেখতে চোখে কি কোনো অসুবিধা হয়? বলে, না না, কোনো অসুবিধা হয় না। হুজুর পাক বললেন, যেমন পূর্ণিমের চাঁদ সবাই একসাথে পরিষ্কার দেখতে পায়, কারো অসুবিধা হয় না, ওই রকম পরিষ্কার আল্লাহর দিদার করবে। এরা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বেনিকাব দিদার দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেনিকাব দিদার দিবেন। একজনা নবী ছিলেন, তিনি এত কান্না কাঁদতেন, কাঁদতে কাঁদতে চোখে অন্ধ হয়ে গেছিল, মানে নাবিনা হয়ে গেছিল। আল্লাহ বিনাই দান করলেন, আবার চোখ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, দেখো, তুমি যদি জাহান্নামের ভয়ে কাঁদো, জাহান্নাম তোমার জন্য হারাম করে দিলাম। আবার কাঁদছেন, কেঁদে কেঁদে আবার নাবিনা, আল্লাহ বিনাই দান করলেন। আল্লাহ বলেন, দেখো, তুমি যদি জান্নাতের আশায় কাঁদো, জান্নাত তোমার জন্য হালাল করে দিলাম, তুমি জান্নাতে যাবে। আবার কাঁদছেন, কেঁদে কেঁদে আবার নাবিনা। এবার আল্লাহ বলেন, কেন কাঁদছো তুমি? বলে, আল্লাহ পাক, কাঁদছি এজন্যে, যখন আপনার দিদার হবে, যখন আপনি পর্দা তুলবেন, পরিষ্কার যখন দিদার হবে, সেই মুহূর্তটা কেমন হবে, আমি সেই মুহূর্তের কথা চিন্তা করে, যখন আমি আপনাকে দেখব, সেই সময়টা কেমন হবে, সেই চিন্তা করে আমি কাঁদি। জলে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যদি প্রশ্ন করা হয়, আল্লাহর দিদার কি তুমি চাও? সঙ্গে সঙ্গে সবাই বলবে, হ্যাঁ আমি চাই। প্রশ্ন করি, আপনারা কি আল্লাহর দিদার চান? জোরে বলেন, বলেন, আল্লাহ দিদার চান? আল্লাহ দিদার চান। আমরা সবাই, আমিও চাই, সবাই আমরা আল্লাহর দিদার চাই। উদাহরণ, হারাম প্রেম, হালাল মহব্বত, আর আল্লাহ ব্যতীত সবের মহব্বত হারাম, এটা আমি বলে দিলাম। আর ভাঙবনি, আল্লাহ ছাড়া যাকেই মহব্বত করবেন, সে বাপ হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যাকেই মহব্বত করবেন, হারাম হারাম হারাম। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন?
ভেঙে দিই, সাধারণ মানুষ তো, যে মায়ের মহব্বত আবার হারাম বলছে কেন হুজুর? মা আর আল্লাহ যদি টক্কর হয়ে যায়, মা আর আল্লাহ যদি টক্কর হয়ে যায়, এখন তোমার কাছে একটাই রাস্তা, হয় মা নিতে হবে, না হলে আল্লাহ। এখন মায়ের মহব্বত কি? হারাম, শুধু আল্লাহর মহব্বত হালাল। তাই বলছে দুনিয়ার মহব্বত হারাম, আল্লাহর মহব্বত হালাল। হারাম মহব্বত, ফোনে ফোনে প্রেম হয়ে গেছে। কে হয়ে গেছে? প্রেম। একদিন কথা হয়, দুদিন কথা হয়, 3 দিন, মানে আশদ্দাওয়ালা একদম পুরো কঠিন ভাবে প্রেম হয়ে গেছে ফোনে ফোনে। আশেক আর মাসুক। আশেক বলে দিদার দাও না, মাসুক বলে না না এখন হবে না। মুহেব বলে মাহবুবকে যে দিদার দেন না, বলে না এখন হবে না। 1 বছর 2 বছর 3 বছর মাহবুব মুহিবা সহ্য করতে পারছে না, দিদার দেন দিদার দেন দিদার দেন। তখন মাহবুব বলেছে আসেন, বেড়া চাপা চৌমাথায় দিদার হবে। কি বলেছেন? বেড়া চাপা চৌমাথায়। আজকে কত তারিখ? 16 তারিখ। 20 তারিখে দিদার হবে। কদিন আছে? আল্লাহকে সাক্ষী রে বলেন, যদি সত্যিকারের আশেক বলেছে, সব ফালতু ফালতু নয়, সত্যিকারের আশেক, ঘুম হবে? আরে বলেন না, ঘুম হবে? ওর খেয়ালে সবসময় আসবে মাহবুবকে যখন দেখবো কি বলবো, মাহবুবকে যখন দেখবো কি বলবো। যখন মাহবুব আসবে আমি এরম ভাবে দাঁড়াবো না এরম ভাবে দাঁড়াবো, মাহবুবের কি জামা পরে যাবো, মাহবুবের বেলায় চুলটা এদিকে কাটবো না এদিকে কাটবো। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা বলতে লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে। দুনিয়ার হারাম প্রেম হয়ে গেলে বান্দাদের হাল পরিবর্তন হয়ে যায়। 4 দিন পরে দেখা হবে ঘুম হারাম, বালিশে মাথায় দিয়ে চিন্তা করে, খেতে খেতে চিন্তা করে, আর পানি খেতে খেতে পানি পান করতে গিয়ে চিন্তা করে, আর ব্যবসা করার সময় চিন্তা করে। মাঝে মাঝে একটা ধ্যান এসে যায়, কিভাবে মাহবুবের দিদার হবে, মাহবুব যখন দেখবে কিভাবে মাহবুবকে দেখবো, আমি কোনখানটায় যাব, কিভাবে দেখবো, তাকে কিভাবে ডাকবো, তার সঙ্গে কিভাবে দিদার হবে। এই বারবার 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 আমাদের খেয়াল হয়, কিন্তু আমরা সবাই আল্লাহ দিদারের মহব্বতের আশা করি, কিন্তু আমরা আল্লাহর ব্যাপারে এরকম কোনোদিন চিন্তা করলাম না। আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে এই রকম খেয়াল কোনোদিন হলো না। যখন আল্লাহ পর্দা তুলবে, আমরা যখন আল্লাহ পাকে দিদার করব, আল্লাহ যখন পর্দা তুলবে, আমরা যখন দিদার করব, ওই সময়টা কেমন হবে, ওই সময়টা কেমন হবে? হুজুর বলছেন কেউ কথা বলবে না, বান্দা আল্লাহ দেখবে, আর আমার আল্লাহ বান্দা দেখবে। হ্যাঁ, এইরকম খেয়াল হয় বালিশের চিন্তা দিয়ে। ও যখন আল্লাহ দিদার হবে কি হবে? কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, ওলিয়া উলিয়াদের খেয়াল শাসন এসব ছিল। আর আমরা কি করি? আপনারা রাগ করছেন নাকি? আমি আমার পরিচয় দিয়ে দিয়েছি, যে আমার যদি খবর পাও মুখে থুতু ফেলবে, পরিচয় দিয়ে দিয়েছি, তাই আমাকে বড় মনে করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিরক্ত হন না? 2-1টা কথা বলি। কার কথা বলবো আর? এখন ওয়াজের মজলিসগুলো কি হচ্ছে সব তো জানেন। হ্যাঁ, মোবাইল খুললেই হাই হাই আল্লাহ মাফ করে। তাই এদিক ওদিকের কথা না বলে রব্বুল আলামিনের কথা বলছি, আমাদের মালিকের কথা বলছি, যিনি কুন ফায়াকুনের মালিক, যা ইচ্ছা তাই করতে পারেন। জোরে বলেন মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর খেয়ালে মগ্ন হতে হবে। ওলিয়া উলিয়াদের খেয়াল এরকম ছিল। আমাদের খেয়াল কি হয়েছে? আমাদের খেয়াল কি হয়েছে? সামান্য একটা মোবাইল কিনতে গেলে, মোবাইল ও দেখবেন সবসময় ঘাটছে, কোন মোবাইলটা কিনবো, কোন আইফোন কিনবে, স্বপ্ন আইফোন কিনবে। এই দোকানে যাচ্ছে, ওই দোকানে যাচ্ছে, এখানে হচ্ছে, রাত্রে শুয়ে শুয়ে আইফোনের স্বপ্ন দেখছে। আছে না নেই? হ্যাঁ, তাহলে আইফোনের জন্য দিলে যদি এত বেচায়নি পয়দা হয়, একটা জায়গা কিনতে গেলে যদি দিলে এত বেচায়নি পয়দা হয়, হ্যাঁ কি বলে, একটা গাড়ি কিনতে গেলে দিলের মধ্যে যদি এত বেচায়নি পয়দা হয়, কই আল্লাহর ব্যাপারে তো এরকম বেচায়নি হয়নি? বলেন আল্লাহ ইল্লা মাশাআল্লাহ। আমি সবাইকে বলছি, মানে আমি নিজে গুনাহগার, তো আমি নিজের দিকে খেয়াল করে বলছি, আমি নিজেকেই বলছি। ধরেন কি রে জুনায়েদ, বদমাইশ জানোয়ার হয়ে গেছিস,
হ্যাঁ, তোর তো আল্লাহর ব্যাপারে এরকম চিন্তা হয় না। গাড়ি কেনার সময় তো খুব গাড়ি 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 গাড়ি, হ্যাঁ, আল্লাহর ব্যাপারে তো এরকম বেচায়নি হয় না। মোবাইল হারিয়ে গেলে কেমন পাগলের মতো আমরা খুঁজি, কই আল্লাহর ব্যাপারে তো এরকম কোনো খোঁজাখুঁজি নেই আমাদের। কথা ঠিক না? ঠিক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন সন্দেহ দিলের মধ্যে রাখবেন না। এখানে আল্লাহ বলে দিয়েছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ বা দিদারের আশা রাখো, যদি দিদারের আশা না থাকে আলাদা ব্যাপার, যদি বলো হ্যাঁ দিদারের আশা রাখো, দিদার করতে চাও, আল্লাহ বলে দিয়েছে তোমরা বেশি বেশি করে নেক আমল করো, আল্লাহর সঙ্গে শিরক করো না। এর নবীর উম্মত উম্মতিরা, দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না, আল্লাহ দিদার দেবেন, আল্লাহ দিদার দেবেন, আল্লাহ দিদার দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে আমার আল্লাহ বাজার বসবে, জান্নাতে আমার আল্লাহ বাজার তৈরি করবেন, জান্নাতে বাজার বসবে, বাজার। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাজারে কি হবে? হুজুর পাক বললেন, জান্নাতের বাজারে বিভিন্ন জায়গা থেকে লোক জড়া হবে, আর আমার আল্লাহ পর্দা তুলে বান্দাদের দিদার দান করবে। এর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, হুজুর পাক বলছেন প্রতিটা জান্নাতীকে আলাদা আলাদা করে, প্রতিটা জান্নাতীকে আলাদা আলাদা করে, একা একা আর কেউ থাকবে না, একটা জান্নাতি আর আমার আল্লাহ পাক, আর ওখানে তৃতীয় নম্বর কেউ থাকবে না। আমার আল্লাহ ডেকে পর্দা ফেলে পার্সোনাল আল্লাহ কথা বলবে। আম তো দিদার হবেই হবে, আবার আলাদা আলাদা একা একা দিদার হবে আল্লাহ পাকের সাথে। তখন আল্লাহ পাক, হুজুর পাক বলছেন, আমার আল্লাহ পাক তাকে গুনার কথা মনে করা হয়। এ বান্দা, তোমার সেই গুনাহটার কথা, তুমি এই গুনাহটা করেছিলে মনে আছে? তখন বান্দা একদম ছোট হয়ে যাবে, আল্লাহ পাকের সাথে কথা বলবে, হায় হায়, ছোট হয়ে বলবে, আল্লাহ আপনি কি মাফ করে দেননি? আমার আল্লাহ বলল, হ্যাঁ মাফ করে দিয়েছি বলেই তো তুমি আমার নৈকট্যে এসে বসেছো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের দিলের মধ্যে আল্লাহ দিদারের আরজু তৈরি করতে হবে। আল্লাহ দিদার, কার দিদার? আল্লাহ দিদার। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, রুহের মালিক আল্লাহ, আমার রাসূলুল্লাহর মালিক আল্লাহ, রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাকের রব হচ্ছে আমার আল্লাহ, কাবার মালিক আল্লাহ, রব্বে কাবা, মদিনার মালিক আল্লাহ, মক্কার মালিক আল্লাহ, মালাইকার মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, কুল জাহানের মালিক আল্লাহ, প্রতিটা জিনিসের মালিক আল্লাহ। আমার আল্লাহ দিদারের আরজু তামান্না দিলের মধ্যে পয়দা করতে হবে। আমাদের দিলে আশা ঘর করব, আমাদের দিলে আশা বাড়ি করব, আমাদের দিলে আশা ডাক্তার হব, আমাদের দিলে আশা ইঞ্জিনিয়ার হব, আমাদের দিলের আশা ইজ্জতওয়ালা হব, আমার দিলের আশা যেন বারে বারে সব, আমাদের দিলের যেন সবাই আমার নাম বলে, এই রকম দুনিয়ার লোভ লালসাওয়ালা আশা। এ নবীর উম্মত উম্মতিরা, ওলিয়া উলিয়াদের এসব আশা ছিল না। ওলিয়া উলিয়াদের আশা আল্লাহ ছিল, আল্লাহ, তারা আল্লাহর দিদার, আল্লাহর আরজু, আল্লাহ তামান্না, আল্লাহর রাজাই, আল্লাহর খুশি, আল্লাহর খুশনদি, আল্লাহর মহব্বতের আশা করেছে। কিন্তু আমার আল্লাহ পাক ধরে এমন বানিয়ে দিয়েছে, দুনিয়া আখিরাতে তাদের নাম হয়ে গেছে, দুনিয়া আখিরাতে তাদের নাম হয়ে গেছে, এমন নাম হয়েছে কেউ আর মিটাতে পারবে না, কেউ আর মিটাতে পারবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, খাজা মাঈনুদ্দিন চিশতি হয়ে গেছে, মুজাদ্দিদ আল পেশানি হয়ে গেছে, বাহাউদ্দিন নকশবন্দি হয়ে গেছে, শাহজালাল হয়ে গেছে, শাহ চেতানি আমিনী হয়ে গেছে, খঞ্জাল আলী শাহ হয়ে গেছে, হযরত বাইজিদ বুস্তামি হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি হয়ে গেছে, সিররি সাক্তি হয়ে গেছে, ইমামে আযম আবু হানিফা হয়ে গেছে, ইমামে শাফি হয়ে গেছে, ইমামে মালিক হয়ে গেছে, ইমামে আহমদ বিন হাম্বল হয়ে গেছে, হুসাইল বিন আইয়াজ হয়ে গেছে, বিসরাফি হয়ে গেছে, হাবিব আজমি হয়ে গেছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর হয়ে গেছে। এ মুসলমানের ছেলেরা, ইনারা ইজ্জতের আশা করেন, ইনারা আল্লাহর দিদারের আশা করেছে। আমার আল্লাহ পাক দুনিয়াত আখিরাতে আমার আল্লাহ পাক ইনাদের সবচেয়ে বড় ইজ্জত দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলেন? আমরা মনে করছি আমার ঠিক ক্যামেরার সামনে যে
ঠিক ক্যামেরার সামনে গিয়ে এইরকম উঁচু করে দিই। রাগ করছেন আপনারা? হ্যাঁ, মুলি সাহেব, হাফেজ সাহেবরা ক্যামেরাকে খুব প্রাধান্য দিয়ে, হ্যাঁ, কাকে দেখাচ্ছ? ক্যামেরাকে দেখাওনি, যাকে দেখাবার ইচ্ছা করছো আল্লাহ দেখছে, আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখছে। আল্লাহ চাইলে হুজুর নাজের না নাজের না, আল্লাহ যদি চান রাসূলুল্লাহ হাজির, রাসূলুল্লাহ নাজের। এটা আমাদের আকীদা, দাদা হুজুরের মাসলাকের আকীদা। আল্লাহ যদি চান রাসূলুল্লাহ হাজির নাজের। একবার জোরে বলেন। কাকে দেখাচ্ছ? আল্লাহও দেখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি, হুজুর পাক, আল্লাহ পাক হুজুর পাককে দেখাচ্ছে। হ্যাঁ, শুধু ক্যামেরার সামনে। বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, ইনারা কি নাউজুবিল্লাহ নিজেদের নাম করেছে? আল্লাহ ওনার নাম ফুটিয়ে দিয়েছে। আপনিও আল্লাহর দিকে যান, দুনিয়া আখিরাত আপনার করে দেবে আল্লাহ। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকের খেয়ালে আল্লাহ নিয়ে আসতে হবে। আল্লাহর দিদার, আল্লাহর দিদার, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রাজায়ে, আল্লাহর সাথে কথা বলা, আল্লাহ দিল দিমাকে নিয়ে চলে আসতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক হাল পয়দা করে দেবে। এর উম্মত উম্মতিরা, একটু আমি আপনাদের ভাবাই, একটু আমি আপনাদের চিন্তা করাই। দুপুর বেলায়, চৈত্র বৈশাখ মাসের দুপুর বেলায় মাঠে যে খাটাখাটনি করাটা, এটা কি কষ্টের কাজ নয়? এটা কি চাষিদের কষ্ট লাগে না? চাষিদের কষ্ট লাগে, কিন্তু তাদের আশা ধান। 3 মাস পরে, 4 মাস পরে ধান পাবে। এই ধান চিটেও হয়ে যেতে পারে। চাষিরা জানে এই ধান বরবাদ হয়ে যেতে পারে। চাষিরা জানে এই ধান বন্যা হয়ে ডুবে নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। চাষিরা জানে, জানা সত্ত্বেও ওই ধানের আশায় জান মাল কুরবান করে তারা মেহনত করে, জমিতে গিয়ে কষ্ট করে। এ মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা, সামান্য চাষিদের ওই ধানের আশায় যদি এত মেহনত করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এখানে ধান হতেও পারে, নাও হতে পারে, সন্দেহ আছে। আল্লাহর দিদারে কোনো সন্দেহ নাই, আল্লাহর রাজাইতে কোনো সন্দেহ নাই। এ মুসলমান, যদি এই ধানের আশায় দিনের পর দিন, দিনের পর দিন জমিতে যদি মেহনত করে, জমিতে যদি মেহনত করে, আল্লাহর দিদারের আশাতেও বান্দারা যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, বান্দারা দিনরাত এক করে আল্লাহর ইবাদত করবে। এ জমি ধান কি বলে, ধানের গুলো কি বলে, ছোট ছোট বীজ, বীজ, এই বীজ পুচ্ছে, তখন কি ধান হয়ে গেছে? কিন্তু আশা আছে এ বড় হবে। এ তো কদিন আগে বন্যা হলো না আপনার এলাকায়, সব নষ্ট হয়ে গেল। তো ফসল যা ছিল, বলেন না, আমি তো শুনেছি, সব নষ্ট হয়ে গেল। কি হলো? কি করে ছেড়ে দিলেন? আর চাষ করা ছেড়ে দিল, এবার আবার পুড়বে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যদি সামান্য ধানের আশায় এত মানুষকে খাটায়, ও উনাদের মনে হয় চাষবাস করেন, এখানে লোক আছে, চাষি আছে, কেউ চাষি। বাবজান, আপনাদের দুপুর বেলায় গেলে মনে হয় কষ্ট হয়নি, তাই তো? কষ্ট হয়নি? রোদ লাগে না আপনাদের গায়ে? উনি বলছে রোদ লাগে না। ছাতা নিয়ে যান নাকি আপনার? হ্যাঁ, গামছা মাথায় দেন নাই, হ্যাঁ, টুপি মাথায় থাকে। ভাবছেন আপনার গায়ে তো রোদ পড়ে, বলছে রোদ পড়ে না, মানে মালুম হয় না। হ্যাঁ, মালুম, ওইটা বলেন, রোদ পড়ে মালুম হয় না। আপনার পিয়াস লাগে না? পিয়াস, পিয়াস, পিপাসা, পিপাসা লাগে না? হ্যাঁ, পানি নিয়ে যান, তাই থাকে। বাপজান তো মুরব্বী, উনি উনার ইশকে হালতে বলছে, কথা বলছে, কষ্ট কি কষ্ট, কিন্তু কষ্ট মনে হয় না। কষ্টটা হয় কিন্তু কষ্ট মনে, কেন? ধান, তাহাজ্জুদের নামাজ পড়া কষ্ট, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা মুমিন তাদের জন্য কষ্ট নয়, আমি কথা হিসাবে বলছি, যখন কষ্ট মনে হচ্ছে, কষ্ট মনে হচ্ছে, কিন্তু যদি আল্লাহ, ধানের লোভ যেমন বান্দাকে কষ্ট করাচ্ছে না, আল্লাহ যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আল্লাহ লোভ, লালসা, দিদার আপনাকে দেবে, আপনি খাচ্ছেন, কোনো, ওই যেমন বলছে কোনো কষ্ট হয় না। নামাজিদের নামাজ পড়লে কোনো কষ্ট হয়?
কিন্তু যারা নামাজ পড়েন বলে কি আযাবের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ মাথায় ঢুকছে। অতএব আপনার সকলের খেয়াল আল্লাহ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই খেয়ালই আপনাদের আল্লাহর নৈকট্য